ছয়টি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। ছয়টা বিষয় প্রকাশিত হওয়ার পূর্বে আল্লাহর নবী সৎ আমলের দিকে ধাবিত হতে বললেন। তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। সূর্য যেই দিন পশ্চিম আকাশ থেকে উদিত হবে, সেই দিন যতই আপনি তওবা করেন না কেন, সেই দিন যতই আপনি ভালো আমল করেন না কেন, তাতে যায় আসে না, কোনোটাই কাজে আসবে না, কাজে আসবে না, সব জিরো, ফলাফল আপনি ক্ষতিগ্রস্ত। ওয়াদ-দুখানা দাব্বাতাল আরদি ওয়াদ-দাজ্জালা, ধোঁয়া নির্গত হওয়ার পূর্বে, দাব্বাতুল আরজের আবির্ভাবের পূর্বে, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে, ওয়াখওয়াসাতা মিন আহাদিকুম আমরাল আম্মাতি, বিশেষ বিপদ, বড় বিপদ আসার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও, তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও, নচেত পরিস্থিতি খারাপ আছে। আজকে আমরা পৃথিবীর মুখে নানান রকমের অজুহাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে ভুলে যাই। আল্লাহ তাআলাকে ডাকি না, বলি এই কাজ আছে, সেই কাজ আছে, এত ব্যস্ত, তত ব্যস্ত, ইত্যাদি ইত্যাদি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে যখন মনে করেন, আপনাকে যখন আমি ডাকলাম সালাতের জন্য, বাবাজি মসজিদে তো আজান হয়েছে, চলেন তো মসজিদে যাই, সালাত আদায় করি, আপনি যদি বলেন আমি ব্যস্ত, আপনি নিশ্চিত অভিশপ্ত একজন ব্যক্তি। আল্লাহ তাআলা আপনার উপরে অভিশাপ দিয়েছেন, যার কারণে আপনি বলছেন ব্যস্ত। আপনাকে যদি বলি, আপনি লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেছেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনা, আদম সন্তান, তোমরা যদি আমার ইবাদতের জন্য একটু সময়কে ব্যয় করো, তবে আমি আল্লাহ তাআলা তোমার দুই হাতকে টাকা দিয়ে পরিপূর্ণ করে দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসুদ্দা ফাকরাকা, এবং দরিদ্রতার যত পথ রয়েছে সমস্ত দরিদ্রতার পথকেই বন্ধ করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু এই শেষের অংশটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, শেষের অংশটুকুই হচ্ছে একেবারে বিপজ্জনক অংশ। আল্লাহর নবী বললেন, ওয়াইল্লাম তাফআল, আর যদি তোমরা আল্লাহর ইবাদতের জন্য সময় ব্যয় না করো, বুঝেন কিন্তু এই অংশটুকু আপনার জন্য গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহর পথে ইবাদতের জন্য সময় ব্যয় না করো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দিবেন। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। এবার কি বুঝতে পেরেছেন আপনি কেন এত ব্যস্ত? আপনি কেন এত ব্যস্ত? মসজিদে যারা সালাত আদায় করতে যায়, নিয়মিত সালাত আদায় করতে যায়, তারা তো বলে না আমি ব্যস্ত। আপনি কেন বলছেন ব্যস্ত? কারণ আপনার উপরে আল্লাহর অভিশাপ এসেছে, কারণ হচ্ছে আপনি আল্লাহর পথে সময় ব্যয় করেননি। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যদি জনপদের অধিবাসীরা বিশ্বাস স্থাপন করত, ঈমান আনয়ন করত, তবে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর যত বরকত রয়েছে, গোটা পৃথিবীর যত বরকত রয়েছে, সমস্ত বরকতকে উম্মতের জন্য উন্মুক্ত করে দিতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বড় নেমো খারাম, মানুষ বড় নেমো খারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাম দিতে চায় না, মিথ্যা প্রতিপন্ন করে, তার নিদর্শনকে অমান্য করে, তাই তো তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হবে, তাদেরকে পাকড়াও করা হবে। আজকে আমাদের যে পরিস্থিতি, লজ্জাজনক ব্যাপার, প্রত্যেকটা সময় আমার আপনার উপরে শয়তান প্রভাব বিস্তার করে রেখেছে। কথাটা কঠিন লাগলো? আপনি বুঝতে পেরেছেন? আমার বা আপনার উপরে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট শয়তান ক্ষমতা প্রয়োগ করেই যাচ্ছে। আরে ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন, একেবারে শয়তানের দোয়া, শয়তানের নসিহত, শয়তানের আদর নিয়েই উঠেছেন। কিভাবে বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব এটা আবার কেমন কথা হয়ে গেল, অপমান করে গেলেন, আপনাকে কি দিয়ে বলবো? লক্ষ্য করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসাউ কাদির, তোমরা যখন রাত্রিবেলাতে ঘুমাতে যাবে, তখন শয়তান তোমাদের ঘাড়ে 3টা গিরো মারে। কয়টা গিরোর কথা বললেন?
শয়তান তিনটা গিরো মারে। তোমরা যখন রাত্রি বেলাতে ঘুমাতে যাও তখন শয়তান তোমাদের ঘাড়ে তিনটা গিরো মারে। ইয়াদরিবু কুল্লা কুদাতিন আলাইকা, এবং প্রত্যেকটা গিরো দেওয়ার সময় শয়তান বলে লাইলুন তাবিলুন ফারকুদ, ও বাছা এখনো অনেক রাত হয়েছে, তুমি ঘুম পারো, তুমি ঘুম পারো, এখনো সময় হয়নি, এখনো সকাল হয়নি, ঘুমাতে থাকো, ঘুমাতে থাকো। তাই তো ফজরের আজান দিয়ে দেয়, এরপরেও আপনি জাগাই পান না, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তান প্রত্যেকের ঘাড়েই কয়টা গিরো মারে? তিনটা গিরো মারে। এই হাদিসে কি বলা আছে যে ইমাম সাহেবের ঘাড়ে তিনটা গিরো মারে না, বাদ বাকিদের ঘাড়ে মারে? এমন কথা বলা আছে? বলা আছে কি মুহাম্মদ আলীর ঘাড়ে তিনটা গিরো মারে না, বাদ বাকিদের ঘাড়ে মারে? বলা আছে কি চেয়ারম্যান সাহেবের ঘাড়ে তিনটা গিরো মারে না, বাদ বাকিদের ঘাড়ে মারে? এরকম বলা আছে? বলা নাই। বলা আছে কি প্রত্যেকেই যখন ঘুমাতে যাও শয়তান তাদের প্রত্যেকের ঘাড়ের পিছনে তিনটা গিরো মারে। গিরা মারে তো মারে আর বলে বাবাজি এখন অনেক রাত আছে, ঘুমানো, ঘুম থেকে ওঠার সময় হয়নি, বাবাজি শোনা এখনো অনেক রাত, গভীর রাত, তুমি এখনো ঘুম থেকে উঠো না, আরো ঘুম পাড়তে হবে, আরো ঘুম পাড়তে হবে। এভাবে ঘুম পাড়তে পারতে সকাল 8টা 9টা বেজে যায়, তাও এরপরেও তার ঘুম ছাড়ে না, ঘুম ভাঙে না। বুঝতে পারলাম প্রত্যেকের কাঁধেই শয়তান গিরো মারে, কিন্তু তাদের কাঁধ থেকে শয়তানের গিরো খুলে যায়। কাদের কাঁধ থেকে শয়তানের গিরো খুলে যায় আপনি লক্ষ্য করুন। এরপরে আল্লাহর নবী বললেন ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহান হাল্লাত উকদাতুন, ঘুম থেকে যেই ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ঘুম থেকে যেই ব্যক্তি জাগ্রত হয়ে দোয়াটি পাঠ করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটি যেই ব্যক্তি ঘুম থেকে উঠে পাঠ করবে অটোমেটিক ওই ব্যক্তির ঘাড়ের পিছন থেকে একটা গিরা খুলে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন এরপরে ঘুম থেকে উঠে যেই ব্যক্তি ওযু করে, যেই ব্যক্তি ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ঘাড় থেকে দ্বিতীয় গিরাটিও খুলে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ফাইন সাল্লান হাল্লাত উকদাতুন, এরপরে যেই ব্যক্তি উঠে সালাত আদায় করে, যেই ব্যক্তি উঠে সালাত আদায় করে, সালাত আদায় করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ঘাড় থেকে কাঁধ থেকে তিনটা গিরই অটোমেটিক খুলে যায়, অটোমেটিক খুলে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, এইভাবে তার সকাল হয় উৎফুল্ল মনে, অনাবিল চিত্তে। অন্যথায় সে একেবারে অসুস্থ, রোগী, অলস, অসভ্য হয়ে ঘুম থেকে জাগ্রত হয়। আমরা কি বুঝলাম? আল্লাহর নবী এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে, ওযু করে, সালাত আদায় করে, ওই ব্যক্তির কাঁধ থেকে শয়তানের গিরো খুলে যায়। এবার আপনাকে যদি প্রশ্ন করি আজকে কয়জন শয়তানের গিরা ব্যতীত ঘুম থেকে জাগ্রত হয়েছেন? উত্তর কি আসবে? লজ্জাজনক, ঠিক কি না? ঠিক না বাড়ি বললাম? বেশিরভাগই সালাত আদায় করে না, বেশিরভাগই ঘুম থেকে জাগ্রত হয় একেবারে ফজরের পরে, ঠিক না বাড়ি? এরপরে ঘুম থেকে যাইবা দুই একজন জাগ্রত হয় রাত্রিতে অথবা সকালবেলাতে। বিড়িখোররা আগে বিড়িতে টান মারে, ঠিক কিনা? আর এক শ্রেণীর বদমাইশ মার্কা নেশাদ্রব্য পানকারী রয়েছে, তারা কি করে একেবারে ঘুম থেকে উঠে টয়লেটে দৌড়ায়, দৌড়ায় তো দৌড়ায়, একটা সিগারেট সাথে করে নিয়ে দৌড়ায়, ঠিক না ব্যাটিক বললাম? আরে কথা বলেন, ঠিক না ব্যাটিক বললাম? কি বলবো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন ইন্না হাদিহিল হুশুশা মুহতাযারাতুন, সাধারণত ময়লা আবর্জনার মধ্যে শয়তান থাকে, টয়লেটের মধ্যে শয়তান থাকে। যুবক তুমি বুঝতে পারোনি, তুমি তো নেশাদ্রব্য পান করছো, চিন্তা করছো হায় 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 কি স্বাদ রে বাবা, টয়লেটের মধ্যে নেশাদ্রব্য পান করলে, বিড়ি সিগারেট পান করলে উপর দিয়ে টান মারবো আর নিচ দিয়ে বের হয়ে যাবে, একেবারে স্বাদে গন্ধে অতুলনীয়, উপরে স্বাদ নিচে গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। নাউজুবিল্লাহ বলবেন না? পরিস্থিতি কত খারাপ! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই জায়গাতে শয়তানের বসবাস, যেই জায়গাতে শয়তানের বসবাস, তুমি সেই জায়গাতে কি করে নেশাদ্রব্য পান করো, কি করে নেশাদ্রব্য পান করো বুঝতে হবে যুবক। তুমি নিজেকে আর নিজে কন্ট্রোল করতে পারছো না, তুমি নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারছো না, তোমাকে শয়তান কন্ট্রোল করছে।
করছে, তুমি বুঝতে পারো নাই। তোমার আম্মা যখন তোমার সামনে খাবার বেড়ে দেয়, একটা চুল একটা মাছি যদি ওই খাদ্যের মধ্যে থাকে, তখন তুমি তোমার আম্মার প্রতি কতই না ক্ষিপ্ত হয়। দেখে শুনে রান্না করতে পারো না, পাত্র পরিষ্কার করে রাখতে পারো না, এত ময়লা, তুমি এত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করো, কিন্তু যেই জায়গায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ময়লা আবর্জনার জায়গা, তোমার রুচি এতটা খারাপ হয়ে গিয়েছে, রুচি এতটা খারাপ হয়ে গিয়েছে, তুমি নেশাদ্রব্য টয়লেটের মধ্যে গিয়ে পান করছো, বোঝা যাচ্ছে তোমার বিবেক একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। ঠিক না ভাই? ঠিক।